শিখা যাবেন, আমি মন্ত্র শিখে দেবো। বাসা বাড়ি বাড়ালে নিজেরাও ধরতে পারবেন। দেখেন তো এটা চেনেন নাকি? এটা সাপ দেখেন 11 বছরকার এক আদিবাসী এক সাঁতাল ছেলেরে কামড়াইয়া। বাড়ি আমার মহিমাগঞ্জ, এখান থেকে 10 টাকা অটো ভাড়া দিলে বাসায় যেয়ে নামে দিয়ে আসে। আর বিয়ে করছি হলো ঢাকার সাভারে, এই বাদের মধ্যে। তবে নিজেও এখন বাদে হয়ে গেছি। আস্তে আস্তে থাম, আস্তে। তবে এরকম সাপ বাড়ালে আপনারা নিজেরাও ধরতে পারবেন। আমার কাছে কিছু মন্ত্র শিখা যাবেন, আমি মন্ত্র শিখে দেব। বাসা বাড়ি বাড়ালে নিজেরাও ধরতে পারবেন। একটা গামছা নেবেন, নিয়ে সামনে ওইভাবে নড়াবেন। ওই রাগ হইয়া ফোনা তুলে কাম্য দেওয়ার জন্য ধান্দা করবে। আপনি কি করবেন, গামছাটা সামনে ফেলে দিয়ে আস্তে করে যায় খালি করবেন ওস্তাদ থেমে যাও, এই কথা করে ধরবেন এইভাবে মাথা ধরে আস্তে আস্তে আপনি যে কোনো একটা ব্যাগের মধ্যে তুলে নিয়ে আসতে পারবেন। তবে এটা দ্বারা সাপের কোনো ফোনা নাই দাদা, যেটার ফোনা আছে ওটা একটু বাই করি দেখি। তবে এটা বন্ধ করে দিই নাকি কোন? এটা সাপ দেখেন 11 বছরকার এক আদিবাসী এক সাঁতাল ছেলেরে কামড়াইয়া মারল। ঘর খুঁড়িয়ে সাপটা খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সাপ ধরার কোনো মন্ত্র আমি বেদে গ্রুপে বিয়ে করেও পাই নাই। সাপ ধরার কোনো জাদুবিদ্যা নাই। সাপ ধরার প্রথম মন্ত্রটা এটা ওস্তাদের কাছে পাইছি। সেটা হলো কি, আগে বুক ভরা সাহসটা আগে ভেতর। 2 নম্বর একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা আপনারাও চেনেন না, আমিও চিনি না। তবে জঙ্গলে থাকে, সুযোগ পালে এরই সাথে আবার লড়াই যুদ্ধ একটু বেশি লাগে, চেনেন নাকি? আমাদের এলাকায় বলে বেজি, ঢাকায় গেলে বলে নেউল, আবার বই পুস্তকে লেখা আছে নেউল। সাপ আর বেজি মারামারি হয় না বাবা? আচ্ছা, যে জায়গায় মারামারি করে তাকিয়ে দেখেন তো, ওই জায়গায় সাপ মারা যায় না বেজি মারা যায়? সাপই মারা যায়, এটাও সত্য। ডেলি দিন বেজি সাপক মারে, সাপকে কায়দা মতন একদিনও বেজি কামড় দেয় না বলে। এটার জোরে সাপগুলি আমি কেচে চেরা বাম মাছের মতন ধরি, শক্তি হয় না, ঘুরে একটা কামড় দেবি। তার প্রমাণ এই কাকারে দেখে একটু গলার মালা হিসেবে গলায় পেঁচে দেই, আপনারা দেখেন। হাতের জোড়া বাদনটা ছেড়ে দেন বাবা। আমার হাতে দিয়ে একটা কথাই খালি কইছে, বাবা তোর জীবনে ভাতের কোনো অভাব, কোনো কষ্ট হবে না। যেখানে তুই সাপ বাই করবি ওখানেই 10টা মানুষ খারাপ হলে ওখানে তো 2-1 কেজি চালের পয়সা আল্লাহ জিকির ফয়সালা করে দেবে। তবে সব দিনই তুই গাছটা হইতে পেটের তাগিদে 2-1 টুকরা গাছ সাপের ভয়ে কেউ কিনতে যাবে, তুই শনিবারের দিনে যেন গাছটা বিক্রি করিস না। আর যদি বিক্রি করিস তাহলে এই পশ্চিম মুখ ধরে দেখে কাবাই থেকে আমি একটা কথাই বললাম, এই সাপের হাতেই আমার মৃত্যু হইতো। কিন্তু আমি শনিবারে বাবা গাছটা বিক্রি করি না। আমার এই টাকা 10টা আমাকে না দিয়ে মুসলমান হলে টাকাটা মসজিদে দিলে কারো ক্ষতি হবে? এটা লোকের ক্ষতি হবে কার জানেন? যেটা নামাজ পড়তে যে বেটা মসজিদ থেকে জুতো নিয়ে আগে পালাইছে, ভালো লোকের কোনো ক্ষতি হবে না। টাকাটা নিজ হাতে মসজিদে দান করানো, এটি খুব খুশি হয়েছে বাবা। আল্লাহ কি শুনে নেই বাবা? আল্লাহ ইচ্ছে করলে এখন আপনার আমার জবানটা বন্ধ করতে পারে, এ হাতটা পঙ্গু বানাইতে পারে, পারে কি না? আল্লাহর উপর বড় মাস্তান কেউ আছে? আসতে আছে? আল্লাহর উপর কোনো মাস্তান আছে? নাই। কয়টা লোক আল্লাহ পাকের নাম নিলেন? যার ধর্ম তার কাছে, কারো ধর্ম নিয়ে কথা বলছি না। যার যার ডানারটা একটু উঁচু করে দেখেন তো আল্লাহর নামে, ডানার তালক করে দেখাবেন। নিয়ে যাবেন, কোনো টাকা লাগবে না, উপকার করে দোয়া করবেন। আসতে বাবা, সাপ দেখে এক টুকরো নিয়ে যান, কোনো টাকা লাগবে না, দাম দেবে যখন সাপে বিপদে ফেলে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তবে যারা বসে আছেন একটু দাঁড়ান তো দেখি বাবা, সবাই একটু দাঁড়াবে। পায়ে আছে মৃত্যু রেখা, হাতে আছে ভাগ্য রেখা। অনেক বড় তো এটা, ঠিক আছে।